রোমাঞ্চকর গল্প, পাহাড়ের ছায়া। রাত 2:17 নীলগিরির গভীরে, থানচি থেকে 14 কিলোমিটার দূরে, একটা জিপ থামল। আমার নাম আরিফ, পেশায় ডকুমেন্টারি ফিল্মমেকার, সাথে ক্যামেরাম্যান রাহাত আর লোকাল গাইড সুমনদা। আমরা এসেছি একটা পরিত্যক্ত জুম ঘর খুঁজতে। গ্রামের বুড়োরা বলে, ওখানে নাকি 1971 সালে একদল পাকিস্তানি সৈন্য লুকিয়েছিল, আর ফেরেনি। সুমন দা ফিসফিস করে বলল, স্যার, রাইতে এইখানে কেউ আহে না, ছায়া হাঁটে। আমি হাসলাম, ক্যামেরা রোল করলাম। ভূতের গল্পেই তো ভিউ বেশি, দাদা। রাত 2:40 জুম ঘরটা পেলাম। বাঁশ আর ছনের, অর্ধেক ধসে গেছে। দরজা নেই। ঢুকতেই সোদা গন্ধ, আর মেঝেতে ছড়ানো শুকনো পাতা। রাহাত টর্চ জ্বালাতেই দেওয়ালে কিছু আঁচড় দেখলাম। নখের না, বেয়োনেটের। আর এক কোণে মরচে ধরা একটা ট্রানজিস্টর। আমি সেটা তুলতেই ঝিরঝির করে শব্দ হলো। আন্ডারস্কোর, চার্লি টিম, রিপোর্ট, ওভার। আন্ডারস্কোর। আমরা তিনজন জমে গেলাম। ট্রানজিস্টরটা 50 বছর বন্ধ, ব্যাটারিও নেই। রাত 3:05। হঠাৎ বাইরে শুকনো পাতা মারানোর শব্দ। 1, 2, 3, 6 জোড়া পা। সুমন দা কাপা গলায় বলল, স্যার, আমরা তিনজন। বাইরে 6 জন ক্যাডা। আমি রেকর্ডিং অন রেখে আসতে বের হলাম। কুয়াশা, টর্চের আলো 2 হাত দূরেও যায় না। কিন্তু মাটিতে ভেজা বুটের ছাপ, টাটকা। ছাপগুলো জুম ঘরটাকে ঘিরে গোল হয়ে আবার জঙ্গলে ঢুকে গেছে। রাহাত ফিসফিস করল, ভাই, ফুটেজ পাইছি, চলেন ভাগি। সুমন দা মাথা নাড়ল, এই ছাপ মানুষের না স্যার। আঙুল দেখেন। 3টা। রাত 3:30। জিপে উঠতে যাব, স্টার্ট নেয় না। রাহাত বনেট খুলল। ভেতরে তারের বদলে সরু লতাপাতা পেঁচানো, যেন কেউ ইঞ্জিনটা জঙ্গল দিয়ে সেলাই করে দিয়েছে। তখনই ট্রানজিস্টরটা আবার বাজল। এবার স্পষ্ট। আন্ডারস্কোর। ওরা আমাদের ঘিরে ফেলেছে। ওরা মানুষ না। রিপিট, ওরা মানুষ না। যদি কেউ শোনো, এই পাহাড়ে এসো না। ওভার অ্যান্ড আউট। আন্ডারস্কোর। কথা শেষ হতেই জঙ্গলের চারপাশ থেকে ফিসফাস। কোনো ভাষা না, শুধু নিঃশ্বাসের শব্দ। আর আমাদের জিপের চারপাশে আবার সেই 3 আঙুলে পায়ের ছাপ গোল হয়ে ফুটে উঠছে। কুয়াশার ভেতর থেকে 6টা ছায়া এগিয়ে আসছে। তাদের হাত লম্বা, মাটি ছুঁই ছুঁই। চোখ নেই, কিন্তু আমরা টের পাচ্ছি ওরা তাকিয়ে আছে। সোজা আমার ক্যামেরার লেন্সে। সুমন দা হঠাৎ চিৎকার করে উঠল, দৌড়ান। ভোর ভোর 5টা। থানচি থানার বারান্দায় আমরা তিনজন। গায়ে কাদা, ক্যামেরা ভাঙা। পুলিশকে ফুটেজ দেখালাম। 2 ঘন্টা 17 মিনিটের ক্লিপ। কিন্তু রেকর্ডিং এ শুধু ঝিঝির ডাক আর আমাদের নিঃশ্বাস। কোনো ট্রানজিস্টর নেই, কোনো পায়ের ছাপ নেই, কোনো ছায়া নেই। দারোগা ফাইল ঘাটে বললেন, 1971 এ চার্লি টিম নামে 6 জনের একটা পাকিস্তানি পেট্রোল ইউনিট এই জঙ্গলে হারায়। লাশ পাওয়া যায় নাই, শুধু একটা ট্রানজিস্টর। তিনি ড্রয়ার খুলে মরচে ধরা ট্রানজিস্টরটা বের করলেন। হুবহু আমাদেরটা। আমি জিজ্ঞেস করলাম, ওরা কি মরে গেছিল স্যার? দারোগা জানালা দিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, মরে নাই। পাহাড় ওদের ছাড়ে নাই। এখন ওরা পাহারায় আছে। যারাই রাতের বেলা ওই জুম ঘরে ঢোকে, ওরা তাকে চার্লি টিম ভাবে। তারপর, রাহাত কাপা গলায় বলল,
দারোগা আমাদের তিনজনের দিকে তাকালেন। তারপর ভাঙা ক্যামেরাটার দিকে। তারপর সকালে থানা পর্যন্ত শুধু তিনজনই ফেরে। সব সময়। বাইরে তখন রোদ উঠেছে। কিন্তু আমার হাতের ক্যামেরার লেন্সে এখনো কুয়াশা। আর লেন্সের কাছে 3টা আঙুলের ছাপ।